তাহমিদ লিখেছেন, মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে কিনা। মসজিদে যদি কারো কোনো জিনিস হারিয়ে যায় তাহলে সেটার ঘোষণা দেওয়া আর মসজিদের বাইরে হারিয়ে যাওয়া জিনিসের ঘোষণা মসজিদে দেওয়া দুটি কি এক নাকি ভিন্ন, এটা নিয়ে ওলামা এবং স্কলারদের মধ্যে দুটি ভিন্ন মত রয়েছে। তবে মৌলিকভাবে সব ওলামা ইকরামই একমত যে মসজিদ এটা মানুষের কোনো হারানো জিনিসের ঘোষণা দেওয়ার জায়গা নয়। কারণ আবু দাউদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ মসজিদে তার হারানো কোনো জিনিসের ঘোষণা দেয়, কোথাও হারিয়েছে সেই জিনিসের ঘোষণা যদি মসজিদে দেয়, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে যেন জবাবে বলা হয় লা রাদ্দাহাল্লাহু আলাইক, অর্থাৎ তোমার হারিয়ে যাওয়া জিনিসটা আল্লাহ তোমাকে ফিরিয়ে না দেখ। এই কথা তাকে বলা এক ধরনের ভৎসনা করা, তার মানে উৎসাহিত করা, সেজন্য এই কাজটি না করে। তো এই জন্য মসজিদের মধ্যে হারানো জিনিসের ঘোষণা দেওয়া না জায়েজ এবং নিষিদ্ধ, এ ব্যাপারে কোনো দ্বিমত কোনো আলেমের নেই। তবে যেমনটি শুরুতে বলছিলাম যে অনেক ওলামা ইকরাম বলেছেন যে মসজিদের বাইরের হারানো জিনিসের ঘোষণাতে মসজিদে দেওয়া নিষেধ, সেটা তো বলাই বাহুল্য। মসজিদের ভেতরে যদি কোনো জিনিস হারিয়ে যায় তাহলে মসজিদে থাকা উপস্থিত মুসল্লিদের কাছে ঘোষণা দেওয়াকে কোনো ওলামা ইকরাম জায়েজ বলেছেন, তবে অনেকে সেটিকেও নিষেধ বলেছেন। তো এই জন্য আমরা খোলাসা এবং সারাংশে এসে বলতে চাই, মসজিদে কোনো প্রকার হারানো জিনিসের ঘোষণা দেব না আমরা, এবং মসজিদে হারানো জিনিসের ঘোষণা সেটা মসজিদে হারাক আর বাহিরে হারাক, উভয় অবস্থাতেই মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়াটা অনুচিত এবং নিষিদ্ধ হাদিসের আলোকে। তবে যদি মসজিদের ভেতর হারিয়ে যায় তাহলে মসজিদের দরজায় বা মসজিদের মুখে বাহিরের অংশে দাঁড়িয়ে ঘোষণা দেওয়া যেতে পারে, বা সেখানে কোনো প্রকার ঘোষণার ব্যবস্থা নেওয়া যেতে পারে। এছাড়া কেউ কোনো কিছু পেয়েছেন মসজিদের ভিতর, তিনি বলতে পারেন যে আমি পেয়েছি, এই জিনিসটা কারোর হলে নিয়ে যান, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যার জিনিস হারিয়েছে তিনি ঘোষণা দেওয়ার জন্য মসজিদকে ব্যবহার করবেন না। আসলে মসজিদ দুনিয়াবি এ জাতীয় কাজের জন্য নয়, মসজিদ জনকল্যাণের জন্য এবং মানুষের বিবিধ কল্যাণ সাধন করবার জন্য মসজিদ ব্যবহৃত হবে। ব্যক্তি স্বার্থ বা ব্যক্তির প্রয়োজন পূরণের জন্য মসজিদ এটাকে ব্যবহার করা মসজিদের শান এর খেলাফ এবং পরিপন্থী। এজন্যই মসজিদের মধ্যে এমনকি নিজের প্রয়োজন পূরণের জন্য ভিক্ষা চাওয়া মানুষের কাছে বা হাত পাতা, সেটাও অনুচিত। এগুলো মসজিদের বাইরে করা দরকার, এবং যথাসম্ভব মসজিদকে ইবাদতের জায়গা এবং দুনিয়াবি কোনো কাজ যদি করতে হয় সেটা হবে জনকল্যাণমূলক কাজের কেন্দ্র। সেই হিসাবে সেটি হতে পারে যেমন সমাজের মানুষের কীভাবে কল্যাণ সাধন করা যেতে পারে, সেই চিন্তা, সেই ভাবনা, সেই আলোচনা, এগুলো মসজিদে হতে পারে। অতএব মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া থেকে আমরা বিরত থাকব। মাসুম মাহমুদ আপনি লিখেছেন, আমি আগামী বছর হজে যাওয়ার নিয়ত করেছি। আসুন্নাহ ফাউন্ডেশন এবছর যে হজ প্রশিক্ষণ এর আয়োজন করেছে আগামী বছর সেটি হবে কিনা, তাহলে আমি আগামী বছর প্রশিক্ষণ অংশগ্রহণ করতে চাই। জি ভাই মাসুম আহমদ, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রতি বছরই আমরা আল্লাহর ঘরের মেহমানদের জন্য, হজ যাত্রীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নিয়ে থাকি। দিনব্যাপী এই প্রশিক্ষণে আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে পুরো হজের আয়োজনটাকে প্রস্তুতি থেকে নিয়ে দেশে ফিরে আসা পর্যন্ত পুরো বিষয়টাকে কয়েকশো স্লাইডের মাধ্যমে, কয়েকশো আপনার ফটো এর মাধ্যমে আমরা এটাকে তুলে ধরার চেষ্টা করে থাকি, যাতে একেবারে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায় পুরো বিষয়টি। তো এটি যেহেতু প্রতি বছর হয়ে থাকে, আগামী বছর ইনশাআল্লাহ আশা করছি আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন এবং তৌফিক দান করেন, আগামী বছর ইনশাআল্লাহ হজের প্রশিক্ষণ হবে এবং আপনি সেটি গ্রহণ করতে পারবেন। তবে যারা এই বছর হজে যাচ্ছেন এবং আবেদন করেছেন, এরকম আবেদনকারীদের মধ্যে 1300 আবেদনকারী ছিলেন, তাদের মধ্যে 600 জনকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। ইনশাআল্লাহ চট্টগ্রামে আগামী 11 তারিখে বাকি 3 থেকে 400 মানুষের প্রশিক্ষণ হবে, এবং আগামীকালকে আমাদের ফাউন্ডেশনের অডিটোরিয়ামে কিছু মানুষকে প্রশিক্ষণ করানো হবে। তো সর্বসাকুল্যে আমাদের কাছে যারা আবেদন করেছেন তাদের সবাইকে আমরা প্রশিক্ষণের আওতায় আনছি এবং তাদের সবাইকে আমরা প্রশিক্ষণের সার্ভিস দিচ্ছি, এবং এটা আসুন্নাহ ফাউন্ডেশনের দাওয়ামূলক কার্যক্রমের অংশ। এটার জন্য কোনো প্রকার বিনিময় আমরা গ্রহণ করছি না, বরং সকল খরচ খরচা ফাউন্ডেশন থেকেই বহন করা হচ্ছে হাজী সাহেবদের খেদমতেই। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, দাঁড়িয়ে জুতা পরার ব্যাপারে হাদিসে নাকি নিষেধ আছে, কথাটা কতটুকু সঠিক দয়া করে জানাবেন। জুতা পরার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কয়েকটা টুকরো টুকরো নসিহা পাই বা উপদেশ পাই আমরা। এর মধ্যে থেকে একটি হলো যে এক পায়ে জুতা পরে আরেক পা খালি রেখে হাঁটা নিষেধ রয়েছে হাদিসে। অতএব মসজিদ থেকে বের হলে বা বিভিন্ন সময় দেখা যায় যে জুতার একটা এক মাথা আরেকটা আরেক মাথায়, তো প্রয়োজনে আমরা হাত দিয়ে নিয়ে যাব, দুটো একসাথে পরবো, কিন্তু শুধু এক পায়ে জুতা পরে আরেক পা খালি রেখে হাঁটবো না। আরেকটি নির্দেশনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হলো যে খালি পায়ে হাঁটা, মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা কিন্তু সুন্নাহ, সেজন্য আমরা খালি পায়ে হাঁটতে পারি। আজকাল অবশ্য ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন মাঝে মধ্যে খালি পায়ে হাঁটার জন্য।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটি, এবং এটি আমাদের স্বাস্থ্যগত উপকারও যেমন বয়ে আনে, ঠিক তেমনিভাবে আমরা সুন্নাহ আদায়ের নিয়তে যখন করব, নবী আলাইহিস সালামের অনুসরণের নিয়তে যখন করব, তখন এর মাধ্যমে আমরা সওয়াব লাভ করব। অতএব আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই সুন্নাহটাকেও জিন্দা করার। কিন্তু এর বাইরে আপনি যেটি লিখেছেন যে দাঁড়িয়ে জুতা পরার পরে নিষেধাজ্ঞা আছে, আমার জানা নেই যে এরকম কোনো হাদিস আছে দাঁড়িয়ে জুতা পরা নিষেধ। আমরা দাঁড়িয়েই সাধারণত জুতা পরি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরার জন্য বসেছেন, বসে বসে জুতা পরতেন, এরকম কোনো কথা আমার জানা নেই। অতএব জুতা পরার ব্যাপারে আমরা দুটি সুন্নাহ পেলাম। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো যে কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা ডানকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাইইন হাত্তা তানাউলা ওয়া তারাজ্জুল। সব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডানকে পছন্দ করেন। সেজন্য একজন ইমানদার জুতা পরার ক্ষেত্রেও ডান পা আগে পরবে, বাম পা পরে পরিধান করবে। এটি জুতা পরার সুন্নাহ আমরা বলতে পারি। এরপর MDNA এআইডি থেকে আপনি লিখেছেন, আমি কৃত্রিম প্রজনন কর্মী। আমি গরুর হিমায়িত সিমেন বা বীর্য বিভিন্ন কোম্পানির কাছ থেকে ক্রয় করে সংরক্ষণ করে রাখি একটি পাত্রে। খামারির গরু ডাকে আসলে আমাকে কল দিলে আমি কৃত্রিম প্রজনন করে আসি। এর বিনিময়ে আমার খরচ বাদ দিয়ে কিছু লভ্যাংশ নেই। এই টাকা আয় করা হালাল কিনা? দেখুন, এমনিতে তো আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা রয়েছে আপনার গরুর আপনার আপনার গাভীর মধ্যে আপনার পাঠার যে প্রজনন, এই প্রজনন করিয়ে তার বিনিময় গ্রহণ করা, এটা নিষেধ রয়েছে। তো এই নিষেধাজ্ঞার ব্যাপারে আপনার বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। সবগুলোকে সামনে রাখলে যেটি আমাদের সামনে পরিষ্কার হয় তা হলো যে এটার জন্য খরচ খরচা বা এটার জন্য যখন একটা বিশেষ প্রক্রিয়ার ব্যাপার স্যাপার থাকবে, তখন বিনিময় আপনি গ্রহণ করতেই পারেন। কিন্তু তা যদি না হয়, তাহলে এই তুচ্ছ জিনিসের বিনিময় গ্রহণ করার ব্যাপারে মূলত নিষেধাজ্ঞা রয়েছে। অনেক মুহাদ্দিসগণ বলেছেন এখানে উদ্দেশ্য হলো যে তুচ্ছ জিনিসের বিনিময় যেন মানুষ গ্রহণ না করে, বরং এগুলো যেন মানুষ একে অন্যের সাথে সহযোগিতামূলকভাবে আদান প্রদান করে, এটি হলো মুখ্য উদ্দেশ্য। কিন্তু তার জন্য যখন একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, ব্যবস্থাপনা থাকে, এখানে ব্যয়ের ব্যাপার থাকে, ইনভেস্টের ব্যাপার থাকে, সময়ের ব্যাপার থাকে, তখন সেটার বিনিময় গ্রহণ করা যাবে। সেই হিসাবে ইনশাআল্লাহ আপনি এটার বিনিময় গ্রহণ করতে পারেন।